মারামারি বা হামলার মামলা হলে কিভাবে নিজেকে বাঁচাবেন? হঠাৎ করে যদি আপনার নামে মারামারি বা হামলার মামলা হয়ে যায়, আপনি কি জানেন কি করবেন? অনেকেই ভয় পেয়ে ভুল সিদ্ধান্ত নেয়, যার কারণে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। আজকের ভিডিওতে আমি দেখাবো আইন অনুযায়ী কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি সিদ্দিকুল ইসলাম এবং আপনি দেখছেন আইনের বাতিকর চ্যানেল। এখানে আমরা খুব সহজ ভাষায় বাংলাদেশের আইন নিয়ে আলোচনা করি, যাতে আপনি নিজেই নিজের অধিকার বুঝতে পারেন। ১ নম্বরে শান্ত থাকুন, পালিয়ে যাবেন না। প্রথম ভুলটাই অনেকেই করে পালিয়ে যায়। এতে আপনি আরো সন্দেহের মধ্যে পড়ে যেতে পারেন। বরং আইনগতভাবে পরিস্থিতি মোকাবেলা করুন। ২ নম্বরে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করুন। মামলা হলে দেরি না করে একজন ভালো আইনজীবীর সাথে কথা বলুন। তিনি আপনার জন্য সঠিক আইনি পদক্ষেপ নির্ধারণ করবেন। ৩ নম্বরে আগাম জামিন অর্থাৎ অ্যান্টিসেপ্টরি বেইল নেওয়ার চেষ্টা করুন। যদি গ্রেফতারের আশঙ্কা থাকে তাহলে আগাম জামিনের জন্য আবেদন করতে পারেন। এতে আপনি হঠাৎ গ্রেফতার হওয়া থেকে সুরক্ষিত থাকবেন। ৪ নম্বরে নিজের পক্ষে প্রমাণ সংগ্রহ করুন। আপনি যদি নির্দোষ হন তাহলে প্রমাণ খুব গুরুত্বপূর্ণ। যেমন ভিডিও ফুটেজ, সাক্ষী, কল রেকর্ড বা লোকেশন। এগুলো আপনার পক্ষে বড় ভূমিকা রাখবে। ৫ নম্বরে থানায় সহযোগিতা করুন, কিন্তু সতর্ক থাকুন। পুলিশ তদন্তে সহযোগিতা করুন, কিন্তু না বুঝে কোনো কাগজে সাইন করবেন না। আইনজীবীর পরামর্শ ছাড়া কিছু বলাও ঝুঁকিপূর্ণ হতে পারে। ৬ নম্বরে মিথ্যা মামলা হলে প্রতিকার নিন। যদি প্রমাণ হয় যে মামলা মিথ্যা, তাহলে আপনি আইনিভাবে প্রতিকার চাইতে পারেন এবং উল্টো মামলা করতে পারেন। ৭ নম্বরে সামাজিক মাধ্যমে কিছু পোস্ট করবেন না। অনেকে রাগের মাথায় ফেসবুকে পোস্ট দেয়, এটা আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবেও ব্যবহার হতে পারে। তাই সম্পূর্ণ এড়িয়ে চলুন। ইম্পর্ট্যান্ট লিগ্যাল নোট হচ্ছে, মনে রাখবেন প্রতিটি মামলা আলাদা। তাই এই ভিডিও সাধারণ ধারণার জন্য। আপনার নির্দিষ্ট সমস্যার জন্য অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর আইনের বাতিঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আইনি আপডেট পেতে। ধন্যবাদ।